আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পাশে থাকার জন্য। লক্ষ্মীকান্তপুর লোকাল ছবির পোস্টার লঞ্চ ও লুক রিভিল অনুষ্ঠান হলো সাউথ সিটি মলে। আমি রেখমানা সৈয়দা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলবো টু আনভিল দ্য মেইন পোস্টার। 8, 7, 6, 5, 4, 3, 2, 1. অ্যাঞ্জেল ক্রিয়েশন প্রযোজিত ও সঙ্গীতা নিবেদিত লক্ষ্মীকান্তপুর লোকালের এই অনুষ্ঠানে একেবারে চাঁদের হাট বসেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, চন্দ্রেই ঘোষ, কৌশিক গাঙ্গুলি, জন ভট্টাচার্য সকলেই উপস্থিত ছিলেন। আমি আগে রামকমলের সাথে কাজ করেছি, ওর জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছবি হতে চলেছে লক্ষ্মীকান্তপুর লোকাল। একটা অন্য মেজাজে, অন্য ঘরানার পুজোর ছবির যে উৎসব আসছে, তারপর স্বাদ বদলের জন্য একটা অন্যতম ভালো ছবি। যারা যে নানা রকমের সিনেমা দেখেন তারা তো দেখবেনই, যারা বাণিজ্যিক ছবি পছন্দ করেন তারাও দেখবেন, কারণ এই লক্ষ্মীকান্তপুর লোকালের সঙ্গে আপনার বাড়িও জড়িয়ে আছে। ঠিক ডিরেক্টর বা সাংবাদিক এইভাবে দেখি না, ও আমার খুব সেকেন্ড, খুব ভালোবাসার একটা মানুষ, তাই জন্য ওর সমস্ত সাকসেসকেই আমি সেলিব্রেট করি। শুধুমাত্র ওকে আজকে ছুটি করছি বলে তা না, কিন্তু ওর সমস্ত সাকসেসকে আমি সেলিব্রেট করি। আর আজকে এই লক্ষ্মীকান্তপুর লোকাল ছবিটা অপূর্ব একটা সাবজেক্ট, এবং ও আমাকে এটা শুনিয়েছিল এবং অনেক কিছু আমরা পরিকল্পনা করছিলাম যে আমরা কিছু কাজ একসাথে করতে পারবো কি না। তো তখন আমরা যখন এই সাবজেক্টটা শুনলাম এবং আমার খুব ভালো লাগলো, কারণ আমি এই ধরনের কাজ, যে কাজগুলো মানুষের মনকে নাড়াতে যাবে, মানুষের মনের ভেতরে ছুঁয়ে যাবে, এরকম কিছু কাজ আমি করতে চাই, যেটা আমার মনে হয় লক্ষ্মীকান্তপুর লোকাল সেই সমাধানটা করবে। এই চলচ্চিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেননি, কিন্তু তিনি এসেছিলেন পোস্টার রিলিজ করতে। তার উপস্থিতি একটা অন্য মাত্রা যোগ করে এই অনুষ্ঠানে। রামকমল মুখোপাধ্যায় পরিচালনায় শিয়ালদা দক্ষিণ শাখার একটি লোকাল ট্রেনের নামে এই চলচ্চিত্রের সকলের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। খুবই অন্যরকমভাবে পাবেন এইটুকুই বলতে পারি, আর কিছু আমি বলতে পারবো না। এবং এই ছবিটাতে তো আপনারা জানেন অনেক চরিত্র রয়েছে এবং দারুণ দারুণ শিল্পীরা, তাদের সব একই সূত্রে বাঁধা হয়েছে। তো দারুণ একটা অভিজ্ঞতা, একটা সিম্পল মন ছুঁয়ে যাওয়া ছবি, সব রকম মানে খুবই ইমোশনাল একটা ছবি, খুবই রিলেট করা যাবে এরকম একটা ছবি। এবং আমরা সবাই বিভিন্ন লোকেশনে ঘুরে ঘুরে অনেক দিন ধরে শুটিং করছি। ফাইনালি আজকে পোস্টার রিলিজ হচ্ছে, আমরা সবাই খুব এক্সাইটেড। এই ট্রেনে করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজকর্ম অন্যান্য কারণে শহর কলকাতায় ভিড় জমান। তাছাড়া এই লোকাল ট্রেনে যে বিপুল সংখ্যায় মানুষ যাতায়াত করেন সেটাও একটা লক্ষণীয় বিষয়। রাম আর আমি বহুদিনের বন্ধু। ও যখন স্টারডাস্টের এডিটর ছিল, আমার প্রথম হিন্দি ছবির পর একটা খুব সুন্দর ফিচার করেছিল, সেই সময় থেকে রাম কমলের সাথে আমার বন্ধুত্ব। আর বহুদিনের অপেক্ষার পর আমরা একসঙ্গে একটা কাজ করলাম বড় পর্দায়, তো সেটা খুব শীঘ্রই মুক্তি পাবে। সেটার জন্য সেটা ভেবেও খুব ভালো লাগছে। অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল মন্ত্রী মদন মিত্রের উপস্থিতি। তিনি এই ছবিতে স্বনামে বিধায়কের ভূমিকায় থাকবেন। আমাদের জীবনটাই শুরু হয়েছে তো লোকাল ধরে, হয় বনগা লোকাল, নয় হাওড়া শিয়ালদা, আর নয় লক্ষ্মীকান্তপুর লোকাল, নয় নন্দীগ্রাম লোকাল, নয় সিঙ্গুর লোকাল। কিন্তু এটা একটা অন্য অভিজ্ঞতা, এবং যেসব শিল্পী রয়েছেন খুব ভালো ভালো শিল্পীরা রয়েছে, এবং গল্পটার মধ্যে একটা ভিন্ন ধর্মী গল্প। এবং আমার ধারণা এই লক্ষ্মীকান্তপুর লোকাল কিন্তু খুব ভালোভাবে মানুষের মনে জায়গা গ্রহণ করে। আপনার কি ভূমিকা এখানে? আমার ভূমিকাটাই হচ্ছে মদন মিত্র। আচ্ছা, একটা প্রশ্ন আমার, লক্ষ্মীকান্তপুর লোকাল চড়েছেন? অনেকবার ধাক্কা খেতে খেতে মিটিং করার জন্য যেতে যেতে ধাক্কা খেতে খেতে একবার লক্ষ্মীকান্তপুর লোকাল যাই, এখান যাই, একবার জয়নগর যাই, তাই না? মানে মদন মিত্র মন্ত্রীকেই দেখতে পাবো আমরা স্ক্রিনে? হ্যাঁ, মদন মিত্র মন্ত্রী নয়, মদন মিত্র বিধায়ক বা মন্ত্রী বা হোয়াট এভার ইট ইজ, মানে মদন মিত্রকে মদন মিত্র হিসেবেই দেখা যাবে। তার মানে আপনাকে বিশেষ এফোর্ট দিতে হয়নি? না, আমরা অভিনয় করছি সারা। সাউথ সিটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সামনাসামনি দেখতে পেয়ে সাধারণ মানুষ উৎসাহ চেপে রাখতে পারেননি। বুম্বাদা বলে স্লোগান দিতে থাকেন।
আমার আন্তরিক শুভেচ্ছা লক্ষ্মীকান্তপুর লোকাল, এই নামটাই বড় সুন্দর একটি নাম, ভালো নাম। এবং রামকমল আমাদের ছবির পরিচালক, তাকে আমি বহু বছর ধরে চিনি, বহু যুগ ধরে চিনি। কোথায় তো রামকমল আমার বেশ কিছু ছবি আমার কাজ দেখা। এই ছবিটা আমি আশা করব যে কনসেপ্ট ছবিটা সেটা একটা প্রপার বাংলা সিনেমা হবে, বাংলা ছবি, বাংলা দর্শকদের জন্য একটা ছবিটা হবে এবং আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। একটা কথা বলে যাই, এখানে প্রচুর মিডিয়া বন্ধুরা আছে। পৃথিবীতে কোনো মানুষ পর্যন্ত কাউকে সাহায্য করতে পারেন না, প্রমোট করতে পারেন না। সিনেমাটা তো নাই, সিনেমা তৈরি হয়, আলটিমেটলি মানুষজন দেখেন এবং তারা পছন্দ করলে সিনেমা সাকসেসফুল। এটা কাউকে লাগে না কোনো সিনেমাকে প্রমোট করা। পৃথিবীতে ঐতিহাসিক ঘটনা আছে যেখানে কেউ জানে না সিনেমাটা কবে হয়েছে, কীভাবে হয়েছে, পর্দায় যখন এসছে মানুষেরা বিলিয়ে দিয়েছেন যে এই সিনেমাটা চলবে। তা আমি বিলিভ করি যে কোনো সিনেমা, বাংলা ভাষায় যে কোনো সিনেমা আমার সিনেমা। আমি জোর করে বলি আমার সিনেমা। থ্যাংক ইউ। সব মিলে চোখ ধাঁধানো দূরত্ব ছড়িয়ে পড়ে গোটা শপিং মলে। তবে লক্ষ্মীকান্তপুর লোকাল ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী নভেম্বর মাসে।